খুবই পছন্দ করি, কারণ পড়াশোনার তো সারাক্ষণ পড়াশোনা করতে করতে একটা মেন্টাল চাপ সৃষ্টি হয়ে যায়। তো তার থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়। এজন্যই তখন এইসব মুভিগুলো আসে, যেগুলো আমাদেরকে একটু স্বস্তি দেয় ওই স্ট্রেসফুল লাইফ থেকে একটু বেরিয়ে আসার জন্য। আমি বলবো ওয়েব সিরিজ, ওটিটি ওগুলো ভালো হচ্ছে, বাট আমাদের বাংলা সিনেমাগুলোও এখন আগের থেকে অনেক মান ভালো হয়েছে। এজন্যই আসলে ওগুলোর থেকেও মানে বাংলা সিনেমা দেখতে যে হলে আসা। এজন্য স্পেসিফিক ফ্যান বলতে গেলে পূজা চেরি আছে, আরিফিন শুভ আছে, বিদ্যা সিনহা মিম আছে, তারপরে এই যে দিঘি আছে, তারপরে শাকিব খান আছে, এরকম তো অনেক লিস্ট আছে। এবার মালিক আর মাসুদ রানা দেখা হয়েছে। আসলে আমার ট্রেলারটা দেখে আমাকে ট্রেলারটা অতটা অ্যাট্রাক্ট করতে পারেনি, আর ছবির কাহিনীও আমার কাছে অতটা ভালো মনে হয়নি টিজার দেখে। কারণ ওখানে ড্রাগসের ইয়ে ছিল এগুলো আসলে এসব জিনিস ফ্যামিলি নিয়ে দেখা আসলে একটু না দেখাটাই বেটার হয় আর কি। আমি বলবো আমাকে ফুল এন্টারটেইন করেছে। কোন সিনেমাটা বেশি করেছে? বলবো যে মালিক করেছে, মাসুদ রানাও করেছে, বাট মাসুদ রানারটা হচ্ছে গিয়ে ওটা তো একটা দেশ গোয়েন্দা ডিটেকটিভ মুভি, আর মালিক হচ্ছে আপনার ফুল প্যাকেজ মুভি, এন্টারটেইনমেন্ট, ড্রামা, অ্যাকশন, সাসপেন্স, রোম্যান্স সবই আছে। হ্যাঁ, মনে হচ্ছে যেভাবে অ্যাকশনগুলো হচ্ছে মনে হচ্ছে। বাট আমি আরেকটা কথা বলবো যে অ্যাকশন সিনগুলোতে যেগুলো কাটাকাটিগুলো দেখানো হয়েছে ওগুলোর ইন্টেন্সিটিটা যদি আরেকটু কমানো যায় তাহলে বেটার হয়, কারণ আমাদের দেশের সিচুয়েশন এখন খুবই খারাপ, সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এখন ক্রিমিনাল যারা আছে তারা এসব জিনিস দেখে পজিটিভটা তো নেয় না। লাস্টে যে পজিটিভ হচ্ছে ক্রিমিনালকে মেরে ফেলছে হিরো, তারা যে শুরুতে কিভাবে ক্রিমিনালরা অ্যাটাক করছে, মানুষের ক্ষতি করছে, তারা সেই জিনিসটা নিয়ে সাধারণ মানুষের উপরে অ্যাপ্লাই করছে। সো আমি বলবো যেহেতু মুভিটা একটা এন্টারটেনমেন্টের জায়গা, সেহেতু আমি বলবো যে এগুলো না রাখলেও চলবে না, বাট আমি বলবো যে ইন্টেন্সিটিটা যদি একটু কমানো যায়। শুভ পারফরমেন্স বরাবরই ভালো থাকে, সেটা আলাদা করে বলার কিছু রাখে না। তার সবসময় অ্যাক্টিং, এক্সপ্রেশন, ডান্স সবই তার সবসময় ভালো থাকে। মিমের অ্যাক্টিংও ভালো হয়েছে, আর মিমের এবারে গ্যাংস্টারের যে রোলটা সে প্লে করেছে আমার খুব মন কেড়েছে। হ্যাঁ, আমি বেসিক্যালি থ্রিলার, ডিটেকটিভ, অ্যাকশন এগুলো বেশি পছন্দ করি। রোমান্টিকও দেখি, বাট এগুলো থেকে ওগুলাতে বেশি প্রায়োরিটি দিই আমি। যদি সময় হয় তাহলে দেখবো, বাট আপাতত আমার কোনো প্ল্যান নেই এগুলো দেখার। মুভি লাভার, মুভিতে কখন আপনাকে দেখা যাবে? ওয়াই নট, যদি চান্স পাই অবশ্যই। চান্স পান বা আপনার কাছে যদি কোনো ধরনের সুযোগ আসে, শাকিব খান, আরিফিন শুভ এবং আফরান নিশু তিনজনের বিপরীতে যে কোনো একজনকে আপনার বেছে নিতে হবে, সেক্ষেত্রে কার সঙ্গে আপনি সিনেমায় করতে আগ্রহী? একজনকে বেছে নেওয়া তো খুবই টাফ বিষয়, কারণ সবারই অ্যাক্টিং স্কিল খুবই ভালো। আমি বলবো নিশো বলবো, কারণ নিশোর ক্যারেক্টারগুলো যে নিশোর ছবিতে খুবই ডিফারেন্ট টাইপের বেসড হয়। নিশোর এক ছবির সাথে অন্য ছবির কাহিনীগুলো কিন্তু কোনো মিল থাকে না, একদম এক ছবি এক রকমের কাহিনী, সুনগর একরকম কাহিনী ছিল, দেন দাগির এক রকমের কাহিনী ছিল, দমের একরকম কাহিনী ছিল। সো এই জন্য আমি আগে নিশোকে চুজ করবো। এবার ঈদে তার সিনেমা মুক্তি পায়নি, তো আফরান নিশোকে কতটুকু মিস করছেন? অনেকই মিস করছি, আসলে তার ছবি থাকলেও ভালো হতো। আমার শাকিব খানের ছবিও ছিল, শুভ ছবিও ছিল, যে এখন যদি তার ছবিও থাকতো তাহলে সোনায় সোহাগা হতো। ওগুলো এখন আমার লিস্টে নেই, দেখার ইচ্ছে নেই এখনো। বাট পিনিকের আমি রিভিউ দেখেছিলাম যে পিনিকের ভালো ছিল, যদি সময় হয় তাহলে পিনিকটা দেখবো। সিনেমা দেখার জন্য বাড়িতে বকা খেয়েছেন কখনো? না, কখনো বাড়িতে বকা খাইনি। ইভেন আমার মাও আমাদের সাথে অনেক সময় ফিরে সিনেমা দেখতে আসে, তারও সিনেমা খুব ভালো লাগে। হ্যাঁ, ঢাকঢোল পিটিয়ে আসা হয়, লুকিয়ে কখনো যাওয়া হয় না, এটা তো কোনো প্রবলেম হয় না কখনো।